অনেকদিন থেকে থেরাপি দিচ্ছি কাকিমাকে। এবার আপনি কিছু বলুন, আপনার এতদিনের এক্সপিরিয়েন্স কি? আমাদের ফ্যামিলি বসে আছে, আপনি আমার অ্যাজ এন ফ্যামিলি। আমি যখন আসানসোল আসি তখন আমি বুঝি না আমি বাইরে আছি। আমরা সব থেরাপিস্টরাই আমাদের বিকালবেলা এত ভালো কাটে কাজের সাথে যুক্ত থাকলে, আমরা কোনোদিন মানে একদিন না আসলে আমরা ভাবি কি কেন আমরা যেতে পারছি না। তো এটা আমার সেকেন্ড ফ্যামিলি, মানে কি এটাই ফ্যামিলি আমাদের সবার থেরাপিস্টের জন্য। এবার আপনারা, আমি অরুণ কাকুকে স্পেশালি বলবো একটু আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন কি আপনার জন্য নিউরোথেরাপি কতটাই মানে করেছে, আর আর পুরো থেরাপিস্ট ফ্যামিলি আপনার আর কিভাবে আর আমরা ভালো করতে পারবো। হ্যাঁ বাংলা না, বাংলা বাংলা যেটাতে আপনি সবাই বাংলা বলি, আমি বাংলাই বলেছি। মাতৃভাষা অলওয়েজ আগে, ওটা তো ভালো বলতে পারবেন আপনি। উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ যে আকাশ আমার ভাই ছেলে বা যা বলুন সেই রকম, রোহিত সেই রকম, সৌভিক সেই রকম। এটা আমি একটাকে ফ্যামিলির মতন ট্রিট করি। আমার প্রণাম যে ডক্টর লাজপত রায় মেহরাকে। আর আমি সব থেকে বেশি ঋণী, আমি এ সম্বন্ধে কিচ্ছু জানতাম না। আমার স্ত্রী আপনার 2011 থেকে ডিমেনশিয়া শুরু হয় এবং হেন জায়গা নেই যে আমি ওর ট্রিটমেন্টের জন্য যাই। ব্যাঙ্গালোরে আপনারা জানি না, নিহামসের হয়তো নাম শুনেছেন, সেখানেও ট্রিটমেন্ট করিয়েছে। তারপরে আলটিমেটলি আমাকে ফেরত আসতে হয় আসানসোল। তবে বর্ধমানে ডক্টর পাত্র বলে একজন আছে, তার কাছেও এখানে একজন নেই যার প্রতি আমি প্রচন্ড কৃতজ্ঞ। মানে যখন কোনো হালে পানি পাচ্ছি না, আমার নৌকার হাল হাত থেকে ছেড়ে গেছে, গরিমা গোয়েল, আমি জানি না আপনারা নাম শুনেছেন কিনা, উনি আমাকে একটা ছোট্ট দিশা দেন। ও আমাকে কাকু বলে, বলো কাকু, কাকিমার যে অবস্থা দেখছি, তুমি একটু কাজ করবে? আমার বলো কি, বেগার্স হ্যাভ নো চয়েস। আমি তো ভিখারি হয়ে গেছি, আমার তো ভিক্ষাপাত্র খালি। যদি কেউ কিছু দেয় তাহলে আমি 100 বার গ্রহণ করব। তখন উনি গুরুজি মানে আনন্দ কুমার লয়ের নাম করেন। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ, 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 চিরকৃতজ্ঞ গুরুজি। তার কারণ উনি আমাকে বেসিক জিনিসটা কিছুটা আইডিয়া দেন। তার আগে আমার যথেষ্ট আইডিয়া ছিল এবং উনি যেটা বলেন সেটা সব কথার মূল কথা, যে পেশেন্টকে সবসময় ফিট রাখতে হবে। আমি জানি না আপনারা জানেন কি না, ডিমেনশিয়া হওয়ার পর অতিমাত্রায় ওষুধ খেলে যে প্রবলেমটা অ্যারাইজ করে সেটা হচ্ছে পার্কিনসন। তখন চলাফেরার অসুবিধে, হাত নাড়ার অসুবিধে, জিভে চেঞ্জ হয়ে যায়, জল গিলতে পারে না, হয়তো কেউ খাবার গিলতে পারে। তো গুরুজি মানে আনন্দদা প্রথমে ওনাকে দেখেন, নিয়ে আমাকে বলেন যে আপনাকে একটু কষ্ট করতে হবে। আমি কীরকম? বলো আপনাকে এটা একটু লং টার্ম, দীর্ঘদিন ধরে ইউজ করতে হবে। আমরা অ্যাকসেপ্টেড, নো প্রবলেম। আর ডিমেনশিয়া হলে ব্রেনে ডোপামাইন বলে একটা ভিটামিন আছে যেটা তৈরি হয় না। অনেকভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু ডোপামাইন তৈরি করা যায়। আমি জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা। তো সেই ডোপামাইন তৈরির জন্য যে ওষুধ, দ্যাট ইজ অলসো ভেরি লিমিটেড, নেই বলতে গেলে।
আমাকে আনন্দদা বলে যে ডোপামাইন তৈরি করা যায় থ্রু থেরাপি। আমি আনন্দদার কথা বিশ্বাস করিনি, প্রথমেই বলে দিয়েছি থেরাপিতে ডোপামাইন তৈরি করা যায়। আমি আবার পড়াশোনা করলাম, দেখলাম হ্যাঁ, যে থেরাপিতে ডোপামাইন তৈরি হয়। তো আনন্দদা হ্যাজ স্টার্টেড হিজ থেরাপি। তো আমি জিজ্ঞেস করলাম, আনন্দদা থেরাপিটা কি ধরনের হবে? বললো, দিস ইজ নট রেগুলার থেরাপি, দিস ইজ কল্ড নিউরোথেরাপি। আমরা করি কি, নানা নার্ভের ওপর চাপ দিয়ে আস্তে 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 ডোপামাইন তৈরি করার চেষ্টা করি, এবং বহুত ক্ষেত্রে আমরা সফল হয়েছি। এবার আমি আমার নিজের ব্যাপারে বলি যে আমি লাস্টে দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালের যিনি নিউরো হেড তাকে। তো উনি বলেছিলেন পেশেন্টের যা অবস্থা, সার্ভাইভাল অফ দ্য পেশেন্ট ইজ ভেরি লিমিটেড। কারণ একসঙ্গে যদি কারো ডিমেনশিয়া হয় এবং যদি পার্কিনসন ডেভেলপ করে যায়, সে পেশেন্ট টোটালি বেডরিডেন হয়ে যায়। থ্যাংক গড, থ্যাংক অলমাইটি যে আমার স্ত্রী বেডরিডেন হয়নি। আমি কৃতজ্ঞ ব্যাঙ্গালোরের ডাক্তার যিনি ওনার লাস্ট ট্রিটমেন্ট করেন তার কাছে। উনি হচ্ছেন ডক্টর কুলকার্নি। উনি বললেন, দেখুন ওনার ডিমেনশিয়া যে জায়গায় গেছে, নতুন করে ওষুধ দিয়ে কোনো লাভ নেই, খালি কনভালশন যাতে না হয় সেটা আমরা চেষ্টা করব, আর চেষ্টা করব আরেকটা ওষুধ দিয়ে, যেটা ম্যাক্সিমাম 3 বার দেওয়া চলে। সেটা আমি ওষুধটার নামে বলতে চাইছি না, তার কারণ হচ্ছে না হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ওটাতে কিছুটা ডোপামাইন তৈরি হয়। তো আনন্দদা থেরাপি দেওয়ার পরে কিছুদিন আনন্দদা আকাশকে নিয়ে আসে, বলছি আমার তো সবসময় সময় হবে না, আকাশকে দিয়ে আপনি ট্রিটমেন্ট করান। তো এই মুহূর্তে আকাশ যেদিনকে আসি আমার বাড়িতে, প্রথম আলাপ আনন্দদার সঙ্গে কথা হওয়ার পর ডক্টর কুলকার্নির সঙ্গে আমি কথা বলি, বলে ইয়েস ইউ গো অ্যাহেড। তার মানে আপনারা চিন্তা করুন, অত বড় একজন নিউরোলজিস্ট যিনি সাজেস্ট করছেন যে নিউরোথেরাপিতে পেশেন্ট এর অনেক বেশি উপকার হয়, শুধু পার্কিনসনে নয়, শুধু ডিমেনশিয়াতে নয়, যারা গড ফরবিড প্যারালিটিক তাদেরও ভালো হতে পারে, তারাও আবার হাঁটতে পারে। আপনি কন্টিনিউ করুন। আমি ট্রিটমেন্ট শুরু করেছি 2019-এর। আমি মার্চে ব্যাঙ্গালোর থেকে ফেরত আসি, মে মাস থেকে ট্রিটমেন্ট শুরু করি। টিল ডেট এখনো আমার স্ত্রীকে, আকাশ এখানে রয়েছে, রোহিত রয়েছে, অভিষেকও গেছে, ম্যাডাম বোধহয় আছেন, ম্যাডামও রয়েছেন। তো ওরা ডিফারেন্ট ওয়েতে ওনার প্রতি যত্নবান, শুধু যত্নবান বললে ভুল হবে না, নিজের মাকে যেমন করে দেখে ঠিক সেইভাবেই ট্রিটমেন্ট দেয়। এবং ট্রিটমেন্ট দেওয়ার ফলে আমি যেটা লক্ষ্য করছি, সি ইজ নট এ বেড রিডেন পেশেন্ট। হয়তো এই মুহূর্তে উনি হাঁটতে পারছেন না, কিন্তু ধরে নিয়ে গেলে পায়ের স্টেপিংটা পাচ্ছে, যেটা হওয়ার কথাই নয়, একেবারেই নয়। তারপরে একদম যে জিনিসটা চলে যায় সেটা হচ্ছে সেন্স। তার এখনো যথেষ্ট ভালো সেন্স আছে, উনি কথা বুঝতে পারেন এবং খুব পরিচিত প্রিয়জনদের চিনতে পারেন। আকাশ আমার বাড়িতে ঢুকে প্রথমে চেঁচায়, কাকিমা 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 কেমন আছো? কাকিমার চোখটা ঘুরতে থাকে, আকাশ কোথায় রয়েছে। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি,
আকাশ যেদিনকে অনুপস্থিত আমার স্ত্রী ফিল করে সেটা আমি বুঝতে পারি। রোহিত এলে আমি বললাম আজকে আকাশ আসবে না, আজকে রোহিত আসবে। সি অ্যাকসেপ্টেড রোহিতের। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, আননেসেসারি আমার বক্তব্য বড় করে তো লাভ নেই। নিউরোথেরাপি সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, পরে আমি করলাম, পরে আমি জানলাম, এবং আনন্দদার থিওরি অনুযায়ী এবং আকাশ তারপরে রোহিতের ট্রিটমেন্ট অনুযায়ী এখন আমার স্ত্রী যে অবস্থায় পৌঁছেছেন, সেখানে উনি হয়তো নিজে খেতে পাচ্ছেন না, খাইয়ে দিতে হচ্ছে, কিন্তু উনি পুরোপুরি খাওয়া দাওয়াও করেন। নট অনলি দ্যাট, এটা শুধু বলার কথা নয়, এই যে খুব প্রিয়জনদের চিনতে পারা যারা রেগুলার ভিজিট করে, এটাও কিন্তু যাদের ডিমেনশিয়া হয় তারা লস করে যায়, কাউকে চিনতে পারে না, ব্লান্ট ভাবে, ব্লান্ট মানে চোখের কোনো ভাষা নেই, সেইভাবে পড়ে থাকে। কিন্তু ঈশ্বর হয়তো আমার সব দিক কেড়ে নেননি, আনন্দদাকে দিয়েছে, রোহিতকে দিয়েছে, আকাশকে দিয়েছে। যার কেউ নেই তিনি আছেন নিঃসন্দেহে, তিনিই সহায়। আমি গর্ব করে বলবো, যদি আপনাদের মনে কারোর কোনো সন্দেহ থাকে, আপনারা নির্দ্বিধায়, আপনি ধরুন 19, 20, 21, 22, 23, আমরা 24-এ করতেছি, রাফলি 6 বছর ধরে তো আমি ধরে রয়েছি। আমি তো বিদেশেও নিয়ে যেতে পারতাম, কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট। আমি জানি না উনি কতদিন সার্ভাইভ করবেন, সেটা অপরণে করছে, কিন্তু যতটুকুন সার্ভাইভ করছেন যথেষ্ট ভালো, সজ্ঞানে সার্ভাইভ করছে। আমি ওনার যে এখানে মেডিসিনের যে ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জি, ওনার সঙ্গে কথা বলে উনি রেগুলার দেখেন। উনি আকাশকে কিছু আপনার এই প্যারালিটিক পেশেন্টের কথা বলেছিলেন, আকাশ ট্রিটমেন্ট দিয়েছিল, এবং উনি ওই ট্রিটমেন্ট দেখে হি ওয়াজ সো স্যাটিসফাইড। তো আমাকে বলেছিলেন যে এই থেরাপিটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, আমরা শুধু জানতাম যে ফিজিওথেরাপির বাইরেও যে একটা থেরাপি আছে, সেটা হচ্ছে নিউরোথেরাপি। সবাই হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি। আপনারা যারা এখানে আজকে সমবেত হয়েছেন, তাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, ধৈর্য হারাবেন না। এই থেরাপিতে একটু ধৈর্য লাগে, সেই ধৈর্য, সেই পেশেন্সটা যদি আপনারা রাখতে পারেন, আর ফুড হ্যাবিটটা যদি চেঞ্জ করতে পারেন, তাহলে অনেক বেশি উপকার হবে। লোকে খেয়ে মরে, না খেয়ে কিন্তু মরে না, তাহলে আজকে রাস্তার ভিখারিগুলো মারা যেত, তাই না? তো সেই জন্যই খাওয়াটাকে লিমিটেশনের ওপর রাখুন। আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে যে তাহলে আপনি আপনার স্ত্রীকে কি খাওয়ান, প্রশ্নটা খুব স্বাভাবিক। তো মিনিমাম যেটুকুন ডায়েট, আনন্দদা বলে দিয়েছিলেন যে মিনিমাম যেটুকুন ডায়েট না হলে চলবে না, সেইটুকুন। চা খেতে ভালোবাসেন, সকালে 2টো বিস্কুট তো খেতে হবে, ওষুধ খেলে, সেই 2টো বিস্কুট আর চা। তারপরে আনন্দ বলেছিলেন, আমার ডাক্তারও বলেছিলেন যে ব্রেড অ্যাজ পসিবল অ্যাভয়েড করবেন। হাতে গড়া রুটি দিন, সাথে একটা কলা দিন, বা অন্য যদি ফল খেতে চায় একটা দিন। তো আমার স্ত্রীকে, যেহেতু দাঁতের একটু ওনারও প্রবলেম আছে, আপেল টাপেলগুলো তো কামড়ে ঠিক খেতে পারে না, সেই জন্য আমি ডেলি একটা করে কলা, 2টো করে রুটি দিই। দুপুরবেলা উইন্টারে আমি রুটি দিই, কেন? ভাত খেলে শরীর অসুস্থ হয়। আমাদের পূর্বপুরুষরাও বলে গেছেন, শরীরে কার্বোহাইড্রেট যদি বেশি চলে যায়, তাহলে শীতকালে নানা রকম অসুবিধে দেখা যায়। আর যতটা পারা যায় সবজি খাবেন, শীতকালে তো সবজির অভাব নেই,
আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সবজি, প্রচুর সবজি আছে, যাদের ডাউট আছে তাদের হয়তো কিছু কিছু সবজি মানা আছে, সেইগুলোকে অ্যাভয়েড করবেন। আর আপনাদের কাছে তো আনন্দটা রইলই। আনন্দটা বললেন ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আননেসারি আমার বক্তব্যটাকে বাড়ানোর জন্য। হ্যাঁ, কিছু মনে করবেন না, কিন্তু জিনিসটা আমি জানি না কতটা বোঝাতে পারলাম বা পেরেছি কি না। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। সবাই সুস্থ হয়ে হাঁটা চলা করুন। ভয় খাবেন না, মরতে তো একবার হবে, বারবার কেন মরবে, তাই না? তো সেই মোটোটা মাথায় রেখে এগিয়ে চলুন। ওই যে দিদি বললেন আমি হাঁটতে পারছি, কী করে পারছি, কথায় কথায় দেখা নিয়ে বলুন। এটাই তো আমাদের সবাইকার মোটো হওয়া উচিত, তাই না? আনন্দদা সশ্রদ্ধ প্রণাম, আকাশ সশ্রদ্ধ প্রণাম, রোহিত সশ্রদ্ধ প্রণাম। প্রণাম তোমাদের গুরুজিকে। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।